খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে যে মহালছড়ির উপজেলা সড়ক রয়েছে সেই সড়কের নুনছড়ি নামক এলাকায় নেমেই এই পুকুরে যাওয়ার জন্য আসতে হয় পর্যটক কিংবা যারা পুণ্যার্থী রয়েছেন তাদেরকে। প্রতিদিন অনেক পর্যটক কিংবা পুণ্যার্থী দর্শনার্থী আসেন এই পুকুরে। তাদের যে নানা রকম মানসিক আশা থাকে কিংবা অনেকে সৌন্দর্য অবলোকন করতে আসেন তারা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ১,৪০০ সিঁড়ি ডিঙ্গিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত যেই মাতাই পুকুরি কিংবা দেবতা পুকুর, সেই পুকুরের একদম পারে। এবং এসে আমরা দেখেছি অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসে তারা কিন্তু তাদের যে স্মৃতি ধরে রাখার জন্য তারা ছবি তুলছেন কিংবা তারা এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করছেন। তো আমরা এখন পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি লালমনিরহাট থেকে এসেছি। এখানে মানে পাহাড়ে প্রথমবার আসলাম আমরা, এইবার দেখার জন্য আসছি। এখানে আসার পর শুনি যে এখানে নাকি পাহাড়ের উপর একটা বড় পুকুর আছে। এই পুকুরটা নাকি অনেক রহস্যময়। এটা দেখার জন্য মানে আমরা অনেক উত্তেজনা ছিল। পরে অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমরা এই পাহাড়টা এই পুকুরে দেখতে আসছি। দেখার পর অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা। আমার বাসা মাইকছড়ি, আসছি ৩-৪ বার হবে আসছি, আর অনেকগুলা সিঁড়ি পার হয়ে আসছি। আনন্দ লাগতেছে পাহাড়ের উপরে পানি দেখে। হ্যাঁ, এখন মনে করেন নিচের থেকে তো আসলাম, অনেক কষ্ট হইলো। এখন মনে করেন উপরে এসে দেখে পানিটা দেখে মনটা তৃপ্তি হলো যে না, উঠে সার্থকতা হলো যে আমরা এখানে উঠতে পারলাম এবং পানিটা দেখতে পেলাম। এত উপরের যে ভিউটা, মানুষের চলাচলের জন্য যে সিঁড়ি করা হয়েছে, এটাও তো একটা সৌন্দর্যের বিষয়। অনেকে দেখতে পারছে, এটা তো ভালো লাগার বিষয় একটা। এত উপরে এই পুকুরটা কিভাবে, এটা নিয়ে আমরা আশ্চর্য। এই সুবাদে আমরা গেলাম যে পুকুরটা ঘুরে আসলাম। দর্শনার্থীদের পাশাপাশি এই পুকুরকে ঘিরে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের রয়েছে ধর্মীয় অনুভূতি কিংবা তীর্থর নানা রকম আনুষ্ঠানিকতা। বিশেষ করে বাংলা চৈত্র সংক্রান্তির শেষ 2 দিন এখানে কিন্তু তীর্থের মেলা বসে। চৈত্র সংক্রান্তিতে 3 দিন ব্যাপী ওই সময় বিরাট মেলা হয় এবং অনেক মানুষ এখানে জামজমট হয়। আর শিব পূজায় একটু হয়, শিব মেলার মধ্যে পূজা হয়। তবে এটা সবচাইতে বেশি চৈত্র সংক্রান্তিতে। এখানে গোসল করলে বা স্নান করলে পুণ্য হয়। তারপর যারা ওই মনোবাঞ্ছা করে যদি আমরা যারা বাচ্চা হয় নাই, এগুলা নাকি এখানে মানুষ করলে পোলাপায়ন হয়, এই ধরনের বিশ্বাস আর কি। পাহাড়ের মাঝখানে এই যে পাথর বেষ্টিত এই পুকুরে পানি এলো কিভাবে কিংবা কারাই বা খনন করেছেন, এই বিষয়ে কিন্তু কোনো ধরনের সঠিক তথ্য না থাকলে রূপকথাগুলোতে ফুটে উঠে এখানকার এই পুকুরের নানা ধরনের গল্প। দাদা দাদি এরাও বলছে, ওদের কাছ থেকে শুনছে এটা নাকি ওই প্রথমে অনেক আগের সত্যযুগে নাকি রাম সীতা বনবাসে যখন সীতাকুণ্ডের মধ্যে একটা আছে দ্বীপ, ওই রকম এখানে আছে জঙ্গলে তারা যখন বনবাসে আছে ওই সময় এখানে আছে। এখানে অনেক সীতা মাতার নাকি পিপাসা লাগে, এটা তীর দিয়া শ্রীরাম খনন করে এখানে জলাশয় হয়ে গেছে। রহস্যে ঘেরা এই মাতাই পুকুরের দৈর্ঘ্য প্রায় ১,৫০০ ফুটের মতো এবং প্রস্থ প্রায় ৬০০ ফুটের মতো। বর্ষাকালে বৃষ্টির পর এই পুকুরের পানি বেড়ে গেলেও শুষ্ক মৌসুমে কখনো পানি শুকিয়ে যেতে দেখেননি এখানকার স্থানীয় বাসিন্দারা।